गाजोल डोभा में तीस्ता ब्रिज से बालू और पत्थर ले जाने वाले वाहनों को यातायात करने देने की अनुमति देने की मांग में वाहन मालिकों और चालकों का प्रदर्शन। गाजोल डोभा में तीस्ता ब्रिज से बालू और पत्थर ले जाने वाले वाहनों को यातायात करने देने की मांग में वाहन मालिकों और चालकों ने विरोध प्रदर्शन किया है। आज सैकड़ों वाहन मालिकों ने गाजोल डोभा में विरोध प्रदर्शन किया। जलपाईगुड़ी जिले के गाजोल डोभा बैराज के तीस्ता पुल की मरम्मत के लिए प्रशासन ने वहां भारी वाहनों की आवाजाही पर रोक लगा दी है। प्रदर्शनकारियों का आरोप है कि यह प्रतिबंध जलपाईगुड़ी जिला प्रशासन ने 4 अक्टूबर को जारी किया था। करीब 1.5 माह बाद भी अभी तक पुल की मरम्मत नहीं हो सकी है। पुल से 6 टन से अधिक भारी वाहनों के परिचालन पर रोक के बावजूद बालू व पत्थर के ट्रक व डंपर को छोड़कर लगभग सभी तरह के वाहन चल रहे हैं। इसलिए प्रदर्शनकारियों की मांग है कि पुल की तुरंत मरम्मत कराई जाए। इसके अलावा बालू और पत्थर लदे वाहनों के लिए वजन में थोड़ी ढील दी जानी चाहिए। गाजोल डोभा में तीस्ता ब्रिज से लगभग 350 बालू पत्थर वाले वाहनें चलती है, लेकिन वाहनों का परिचालन बंद होने से मालिकों व चालकों समेत हजारों परिवारों का जीवन यापन मुश्किल हो गया है। इसलिए बालू और पत्थरों लदे वाहनों को तुरंत चलने की अनुमति देने की मांग की गई है। नमस्कार, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে আজকে জনজোয়ার আগামীতে শুধু আজকে নয়, আমরা আজকের থেকে কর্মসূচি শুরু করলাম। ইতিমধ্যে আপনারা জানেন গত 4 তারিখ অক্টোবর মাসের 4 তারিখ আমাদের ডিএম মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে 6 টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.5 মাস বিগত হতে চললেও সেই 4 তারিখ অক্টোবরের পরের থেকে আজকে 1.5 মাস হয়ে গেল। আপনারা একদিন দেখতে পারবেন কোনো একরকম 1 ইঞ্চি 1%ও কোনো কাজ হয়নি। কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তা অবিলম্বে যেন সেটি 10-15 দিনের মধ্যে কাজ সমাপ্ত করে আমাদের যে গাড়ি, আমাদের বৈধ গাড়ি, বালু পাথরের গাড়ি, যেটা পাসিং অনুযায়ী আমরা বৈধ ঘাট থেকে রয়্যালটি গভর্নমেন্টকে চালান দিয়ে যে মালটা আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে নিয়ে যাই, আমাদের ব্যবসা সম্পূর্ণ গাজলডোবা থেকে গিয়ে শিলিগুড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমাদের বালু পাথর পরে সেই ব্যবসা করে আমরা 350 গাড়ির মালিক তার সঙ্গে জড়িত অতপ্রত প্রত্যক্ষ হবে। কিন্তু এটা বাদ দিয়েও পরোক্ষভাবে তার সঙ্গে খালাসি, ড্রাইভার, লেবার, শ্রমিক, নদীর লেবার দিয়ে 3,500 থেকে 5,000 শ্রমিক আজকে বেকার। অনেকে এখন শুধু গাজলডোবা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে ভবিষ্যৎ হয়েছে এটা, যারা হচ্ছে ভবিষ্যতে গাড়ির মালিক ইএমআই বাড়ি নিতে চলে আসতেছে ফাইন্যান্সিয়াল কোম্পানি, সেটা না দিতে পারে অনেকেই বাড়ি ছেড়ে ইতিমধ্যে পালাচ্ছে। আগামী দিনে হয়তো সুইসাইডের রাস্তা বেছে নেবে। তা আমাদের আর্জি, যারা হচ্ছে শুধু আমাদের গাড়ির মালিক নয়, লেবার থেকে শুরু করে ড্রাইভার, খালাসি সবাই যেন এই জীবিকাটা অন্তত করতে পারে। আমরা পাসিং অনুযায়ী আমাদের যে মালটা বৈধ চালান দিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে আমরা মালটা নিয়ে যেতে পারি, তার জন্য এই ব্যারিয়ার যে লাগিয়েছে সেই ব্যারিয়ারটা অন্তত আমাদের টনটা বৃদ্ধি করা হোক। সমস্ত বালু পাথরের গাড়ি যেন তিস্তা ব্যারেজ দিয়ে বৈধভাবে আমরা চালাতে পারি, এটাই আজকে আমাদের মূল দাবি। ইতিমধ্যে ঘোষণা ছিল 6 টনের অধিক কোনো গাড়ি যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বালু পাথরের গাড়ি বাদ দিয়ে যে কোনো গাড়ি, হয়তো হেভি লোডেড গাড়ি যাচ্ছে, সিমেন্টের গাড়ি যাচ্ছে, কাঠের গাড়ি যাচ্ছে, যে কোনো রডের গাড়ি যাচ্ছে। শুধুমাত্র আমাদের বালু পাথরের ক্ষেত্রেই এটা কেন, এটাই আমরা প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এবং চাচ্ছি এটাকে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আমাদের হচ্ছে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেওয়া। বাস যেটা যেতে পারছে বেরিয়েলের নিচ দিয়ে সেটাই মাত্র যাচ্ছে, অন্য কোনো বাস সেখানেও অসুবিধা হচ্ছে। যেরকম আমাদের দেখতে পাচ্ছেন কৃষি এলাকা, কৃষকের ক্ষেত্রে কি হচ্ছে, বড় গাড়িতে করে তারা মাল আনতে পারছে না। আলুর বীজ, এখন আলুর সময়, আলু মটরশুটির সময়, তারা হচ্ছে ছোট গাড়িতে করে আনছে, তাদের হচ্ছে রপ্তানি খরচা অনেক বেড়ে যাচ্ছে, সেটা ক্যারিং ভাড়া লেগে যাচ্ছে, কৃষকের কিন্তু এটা ক্ষতি হচ্ছে। আমরা চাই আমাদের পাশাপাশি কৃষকের সুবিধার্থেও অন্তত বড় গাড়ি